তো হ্যালো হোয়াটসঅ্যাপ, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা গেমের মধ্যে বেশি বেশি সিএস র্যাঙ্ক খেলতে পছন্দ করো। এই ভিডিওতে তোমাদেরকে সিএস র্যাঙ্কের জন্য সব থেকে ভালো ক্যারেক্টার স্কিল কম্বিনেশন সম্পর্কে বলবো। আর তোমরা যদি সেই কম্বিনেশন গুলো করতে পারো তাহলে তোমরা কিন্তু গেমের মধ্যে অনেক ভালো খেলতে পারবে এবং তার সাথে তোমরা কিন্তু গেমের মধ্যে অনেক অনেক কিল করতে পারবে। আর প্রত্যেকটা ম্যাচ ভুয়ে না তোমাদের কাছে কোনো ব্যাপারই হবে না। এজন্য অবশ্যই কিন্তু তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো চলো বেশি কথা না বলে শুরু করে আজকের ভিডিও। সো গাইস, আজকের ভিডিওতে তোমাদেরকে সিএস র্যাঙ্কের জন্য দুইটা কম্বিনেশন সম্পর্কে বলবো। একটা হচ্ছে যারা গেমের মধ্যে রাশ করতে পছন্দ করো তাদের জন্য একটা কম্বিনেশন, আর গেমের মধ্যে যারা পুশ করতে পছন্দ করো তাদের জন্য কিন্তু আর একটা কম্বিনেশন। সো প্রথমে তোমাদেরকে বলবো সিএস র্যাঙ্কের মধ্যে যারা রাশ করতে পছন্দ করো তারা কি কি ক্যারেক্টার স্কিল ব্যবহার করো তোমাদেরকে এখন বলে দিব। তো অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার হিসেবে আমাদের গেমের মধ্যে যে ওকুং ক্যারেক্টারটি আছে তোমরা এই ক্যারেক্টারটি ব্যবহার করবা। আর এইখানে প্যাসিভ স্কিল হিসেবে আমাদের গেমের মধ্যে ম্যাকজিম, কেলি এবং লিওন ক্যারেক্টার স্কিল ব্যবহার করতে বলবো। এখন কথা হচ্ছে সিএস র্যাঙ্কে রাশ করার ক্ষেত্রে আমি কেন তোমাদেরকে এই ক্যারেক্টার স্কিলগুলো ব্যবহার করতে বললাম তোমাদেরকে এখন গেমের মধ্যে গিয়ে বুঝিয়ে দিচ্ছি। গেমের মধ্যে তোমরা যদি এই উকুং ক্যারেক্টারটি ব্যবহার করো সেই ক্ষেত্রে তোমরা এই উকুং ক্যারেক্টারের মাধ্যমে কিন্তু ঘাস হইতে পারবা। আর ঘাস হয়ে তোমরা যে কোনো এনিমিকে কিন্তু নকডাউন করতে পারবা। আর নকডাউন করার পর তোমরা কিন্তু আবারও ঘাস হইতে পারবা। ঘাস হয়ে তোমরা কিন্তু আরেকটা এনিমিকে নকডাউন করে দিতে পারবা। আর এভাবে করে তোমরা চাইলে কিন্তু পুরো স্কাউটে মেরে ফেলতে পারবা। এবং গেমের মধ্যে যখন তোমরা এই উকুং ক্যারেক্টার ব্যবহার করে ঘাস হবে তখন কিন্তু তোমরা এনিমিকে এম করে খুব সহজেই কিন্তু হেডশট মারতে পারবা। আর গেমের মধ্যে ফাইট করতে করতে যখন তোমাদের এইচপিটা শেষ হয়ে যাবে তখন এই ম্যাক্সিম ক্যারেক্টার থাকার ফলে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা মেডিকিটটা করতে পারবা। আর গাইস, তোমরা জানো গেমের মধ্যে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কিন্তু দৌড়াদৌড়ি করতে হয়, সেই ক্ষেত্রে তোমাদের এই কেলি ক্যারেক্টারটি কিন্তু অনেক হেল্প করবে। আর গেমের মধ্যে যখন তোমরা ফাইট করবে তোমাদের এনিমি যখন ড্যামেজ দেবে, ড্যামেজ খাওয়ার পর তোমরা যদি কয়েক সেকেন্ড বেঁচে থাকতে পারো তাহলে তোমরা এই লিওন ক্যারেক্টারের মাধ্যমে কিন্তু 60 এইচপি পাবে, যেটা তোমাদের কিন্তু গেম খেলার জন্য অনেক অনেক হেল্প করবে। সো গাইস, আশা করি তোমাদেরকে বুঝাই দিতে পারছি যে সিএস র্যাঙ্কে হ্রাস করার জন্য আমি তোমাদের কেন এই ক্যারেক্টার স্কিলগুলো ব্যবহার করতে বললাম। আশা করি তোমরা বুঝতে পারছো। সো গাইস, এখন আসা যাক যারা সিএস র্যাঙ্কের মধ্যে পুশ করতে পছন্দ করো তারা কি কি ক্যারেক্টার স্কিল ব্যবহার করবো তোমাদের এখন বলে দিচ্ছি। আর এখানে পুশ বলতে আমি বোঝাতে চাচ্ছি যারা একটু লং রেঞ্জে থেকে খেলতে পছন্দ করো তাদের কথা বলতে চাচ্ছে আর কি। এইখানে অ্যাক্টিভ স্কিল হিসেবে আমাদের গেমের মধ্যে কে ক্যারেক্টারটি ব্যবহার করতে বলবো। আর এইখানে প্যাসিভ স্কিল হিসেবে আমাদের গেমের মধ্যে মুকু, রাফেল এবং কেলি ক্যারেক্টার স্কিল ব্যবহার করতে বলবো। এখন কথা হচ্ছে সিএস র্যাঙ্কে পুশ করার ক্ষেত্রে আমি কেন এই ক্যারেক্টার স্কিলগুলো ব্যবহার করতে বললাম তোমাদেরকে এখন গেমের মধ্যে গিয়ে বুঝিয়ে দিচ্ছি। গাইস, গেমের মধ্যে যখন তোমরা লং রেঞ্জ থেকে ফাইট করবে তখন এনিমি তোমাদেরকে ড্যামেজ দিলে তোমরা এই কে ক্যারেক্টারের মাধ্যমে কিন্তু ইপি এবং এসপি দুটাই পেয়ে যাবা। আর যখন তোমরা লং রেঞ্জ থেকে ফাইট করবে দূর থেকে কিন্তু ভালোভাবে বোঝা যায় না যে এনিমি কোথায় আছে। আর এই মুকো ক্যারেক্টার ব্যবহার করে যখন তোমরা এনিমিকে ড্যামেজ দেবে তোমরা কিন্তু খুব সহজেই এনিমি লোকেশনটা দেখতে পারবা। আর গাইস, গেমের মধ্যে তোমরা যখন লং রেঞ্জে থেকে কোনো এনিমিকে নকডাউন করো এনিমির টিমমেট কিন্তু এনিমিকে রিভাইভ করে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিলটা পাই না। তোমরা যদি এই রাফেল ক্যারেক্টার স্কিল ব্যবহার করে এনিমিকে নকডাউন করো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কিলটা পেয়ে যাবা। আর তোমরা জানো গেমের মধ্যে তো আমাদের প্রচুর পরিমাণে কিন্তু দৌড়াদৌড়ি করতে হয়, আর এই দৌড়াদৌড়ির ক্ষেত্রে কিন্তু আমাদের এই কেলি ক্যারেক্টারটি কিন্তু অনেক হেল্প করবে। সো গাইস, আশা করি তোমাদেরকে বুঝাই দিতে পারছি যে সিএস র্যাঙ্কের মধ্যে পুশ করার ক্ষেত্রে আমি কেন এই ক্যারেক্টার স্কিলগুলো ব্যবহার করতে বললাম। আশা করি তোমরা বুঝতে পারছো। তবে গাইস, ভিডিও শেষে একটাই কথা বলবো যে এই ভিডিওতে তোমাদেরকে সিএস র্যাঙ্কের জন্য যে দুইটা কম্বিনেশন সম্পর্কে বলছি, তোমার যেই কম্বিনেশনটা ভালো লাগে তোমরা কিন্তু সেই কম্বিনেশন দিয়ে কিন্তু খেলতে পারো। আশা করি তোমরা বুঝতে পারছো।